পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার সরিয়ে নিয়েছিল হ্যাকাররা। ২০১৬ সালের সেই ঘটনায় প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে দুদক সিআইডির নজরদারিতে ছিলেন তৎকালীন গভর্নর আতিউর রহমান। এর মধ্যে জনতা ব্যাংক থেকে ২৯৭ কোটি টাকা আত্মসাতের ঘটনায় মামলায় ফাঁসলেন সাবেক এই গভর্নর। দুদক বলছে, অ্যানোনটেক্স গ্রুপের প্রতিষ্ঠানকে যোগ্যতা না থাকা সত্ত্বেও ভুয়া কাগজপত্রে জনতা ব্যাংক থেকে ঋণ নিতে সত্ত্ব শিথিল করেন তিনি। এছাড়া আসামির তালিকায় রয়েছেন তৎকালীন জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত, অ্যানোনটেক্সের চেয়ারম্যান ইউনুস বাদল সহ মোট ২৩ জন। নাম সর্বস্ব অখ্যাত ব্যবসায়ী জেনেও ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের জারিকৃত বিআরপিডি সার্কুলার ৫/২০০৫ অন্যায়ভাবে লঙ্ঘন করে এবং জনতা ব্যাংক লিমিটেডের সাথে সম্পাদিত এমইওর বিশেষ বিবেচনায় শিথিল করেন। এখানে অভিযোগ সংশ্লিষ্ট যে ব্যবসায়িক বেনিফিশিয়ারি প্রতিষ্ঠান ছিলেন তাদেরকে এই ঋণ পেতে এবং আত্মসাতে সহায়তায় তাদের ভূমিকা ছিল। এদিকে আলোচিত দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী ও ২ মেয়ের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুদক। এজাহারে বলা হয়েছে ১১ কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করে বিদেশে পাচার করে পরিবারটি। ১১,৩৪,৫০,০০০ টাকা নগদে উত্তোলনের পর কোথাও বিনিয়োগ করার প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ বর্ণিত অর্থ উত্তোলনের পরেই বিদেশে চলে যান। এদিন পাবনা ৫ আসনের সাবেক এমপি গোলাম ফারুক প্রিন্সের বিরুদ্ধে ৪২৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।